পাইন একটু আপডেট হ। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই, একটু বুদ্ধি খাটায়া চল। বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো যায়। জ্ঞান দুচানক কথা বাদ দিয়ে কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামানো যায় আমাদের সেটা বল। আমি ওর সাথে কি করি, প্রত্যেকদিন আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য। আজকে আমি ওকে দিয়ে দিব। ও তাহলে এটাই তোর ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামানোর বিজনেস? সরি ভাই, আমরা বউ দিয়ে ব্যবসা করতে পারবো না। তো কেমন আছো তোমরা? তো আজকে আমরা কথা বলতে চলেছি একটা হালাল বউ ব্যবসায়ীকে নিয়ে। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি হালাল বউ ব্যবসায়ী বললাম কেন? বন্ধু আশিকে তার বউর বয়স নিয়ে 4-5টা ভিডিও বানাইছে, তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতাছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বউর ফেসটা আনে নাই, এই জন্যই আমরা তাকে হালাল বউ ব্যবসায়ী বলতে পারি। আর যে আমাদের শিখাবে কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে হয়। তো চলো আজকে এদের নিয়েই পাইন একটু আপডেট হ। তোর কাছে আপডেট হওয়া তো মানে বউ দিয়ে ব্যবসা করা। শোন, আমরা পরিশ্রমী জাতি, পরিশ্রম করে খাইতে পারি, বউ বাচ্চা পেট চালাই না। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই, একটু বুদ্ধি খাটায়া চল। দেখ, যার বাবার টাকা পয়সা নাই তাকে লাইফে কিছু একটা করতে হলে তাকে বিদেশ যাওয়া অবশ্যই দরকার। তোর মতো এভাবে বউ বাচ্চা খাওয়ার বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো যায়। এরকম বুদ্ধি চেয়ে গুলিস্তানের মোড়ে গিয়ে ভিক্ষা করে আরো বেশি টাকা পাবি। যখন ভালোবাসা দেখাইতে যাই তখনই বউ ব্যবসা বলে চালায়া দেয়। হ্যাঁ, তোর যত ভালোবাসা আছে সব তোর বউকে দেখানো, ওটা আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কি দরকার? মানুষ তো একটু একটু বলবেই। হয়তো আমি গরিব, কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই এটা তোমাদের বাপদাদারও নাই। আইসে আমার মুকেশ আম্বানির বংশধর, এখন বউ দিয়ে ব্যবসা করে কয়টা টাকা কামাস বলে তোর অহংকার বেড়ে গেছে? তাহলে তোর আগের ভিডিও গুলা ডিলিট করলি কেন? ওর পুরনো ভিডিও গুলা দেখলে তোমরা বুঝতে, ও আগে মানুষের মুখের দিকে তাকাই থাকতো বা খাবারের দিকে তাকাই থাকতো, কিন্তু খাইতে পারতো না। ও নিজে মুখে বলেছে, দেখে না তোমরা? চোখের সামনে কত খাবার আসে কিন্তু খাইতে পারি না। ওরে আমার জমিদার রে, কেন তুই খাইতে পারস না কেন? তুই না বললে আমাদের বাপ দাদার থেকে তুই বেশি খরচ করস। 300 টাকা কেজি মুরগি, বাপের সারাদিনের কামাই দিয়ে একটা মুরগি আনছে, তাও 5 মাস পরে। ভাই তোমরা এবার বুঝো, সে ছেলের বউ দিয়ে ব্যবসা করে এখন মাটিতে পাপ হচ্ছে না। কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই এটা তোমাদের বাপদাদারও নাই। বাহ চুদির ভাই, বাহ। দেখি কি লেইছ? হ্যাঁ, শরমের কি আছে? এখানে শরমের কি আছে? আর টিকটকারদের লজ্জা শরম বলে কিছু হয় নাকি? আরে সে চরিত্রহীন যে কিনা তার খালাতো বোনের সাথে প্রেম করে তাকেই বিয়ে করে নেয়। এই দুনিয়ার সবকিছু ছাইরে চলে যাবো, কিন্তু খালাতো বোন তোরে ছাইরে কখনো বিদেশ যাইতাম না। কেন, তোর খালাতো বোনের কি নতুন বাতার খোঁজার অভ্যাস আছে নাকি? এনো কি মাই দিছে, আমি খাই না। খাইবা না? খাইতা না? খাইতাম না। আরে বনু, যখন যে দুধ খাওয়ানোর দরকার তা না দিয়ে উল্টা পাল্টা দুধ দিলে কি হবে? না মানে আমি কিছু বলিনি ভাই। এসব ভিডিও বানিয়ে ভিউ কামাবার আমরা বউ ব্যবসায়ী বললে আমাদের দোষ? বন্ধু আশিকে তার বউর বয়স নিয়ে 4-5টা ভিডিও বানাইছে, তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতাছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বউর ফেসটা আনে নাই। হ্যাঁ, সেজন্যই তো তাকে হালাল বউ ব্যবসায়ী বললাম আমি। সবাই হাত তোলেন। কিন্তু আমার কথা হলো, এখন যে সমালোচনাটা করতেছেন কাপল ব্লগ নিয়া, এই সমালোচনাটা যদি আর আগে করতেন, এরকম রোজ যদি করতেন আর আগে সবাই নিয়া, তাহলে আর কাপল ব্লগারদের জন্ম হয় না। কাপল ব্লগারদের প্রথম থেকে রোস্ট করে আসছে রোস্টাররা। এখন তোর বন্ধু যদি ঘুমিয়ে ঘুমিয়ে তার বউয়ের সাথে ভিডিও বানায় আর রোস্টারদের প্রতি নজরে না রাখে, মারা তো খাবেই। একটা কথা ভালো করেই জানে, কুকুরের লেজ যেরকম সোজা হয় না, আর এরকম ছাপড়ে আটি পাকনা পোলাপানা কখনো ভালো হবে না। আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন বাই বাই।